হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি নিয়ে, কোন টপিকে আমরা কথা বলতে চলেছি, কোন ম্যাচের ওপরে কথা বলতে চলেছি। কালকে বেসিক্যালি দুটো ম্যাচ হয়েছে, আমি একটাই দেখেছি। সরি, আমি দুটো ম্যাচ দেখতে পাইনি। বায়ার্ন ইন্টারটা আমি দেখিনি, ওটা খুব ভালো ম্যাচ হয়েছে যতদূর স্কোর লাইন দেখে আমি বুঝতে পারলাম। আমি এখনো হাইলাইটস দেখিনি ওটারও ভিডিও আমি করার চেষ্টা করবো হাইলাইটস দেখে। বাট ফর নাও টপিকটা হচ্ছে আর্সেনাল ভার্সেস রিয়াল মাদ্রিদ। সো কথা বলার আগে, খেলা নিয়ে কথা বলার আগে তোমরা একটু লাইন আপসগুলো দেখে নাও। আর্সেনালের লাইন আপ ছিল এটা, অ্যান্ড এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের লাইন আপ। সো আমি কিছু বেসিক্যালি কিছু বলার আগে বা ম্যাচ নিয়ে কথা বলার আগে আমি কর্তুয়াকে সব থেকে বেশি ক্রেডিট দেবো। আজকের যে স্কোর লাইনটা হয়েছে 3-0 আজকে শুধুমাত্র কর্তুয়ার জন্য হয়েছে। আজকে যদি কর্তুয়া ডিফেন্সে না থাকতো বা গোলে না থাকতো তাহলে হয়তো আজকে স্কোরটা 5-0 6-0 ইজিলি হতে পারতো। কর্তুয়া ওয়াজ মানে কর্তুয়া ওয়াজ লাইক আ ওয়াল, সব কিছু আটকে দিয়েছে আজকে। হ্যাঁ, অবভিয়াসলি যে তিনটে গোল খেয়েছে সেটা কিছু করার নেই, বাট কর্তুয়া যদি আজকে বেসিক্যালি ডিফেন্স লাইনে না থাকতো রিয়াল মাদ্রিদ আজকে একটা হিউমিলিয়েশন ফেস করতো, যেটা একটা হিউমিলিয়েশন থেকে কর্তুয়া আজকে রিয়াল মাদ্রিদকে বাঁচিয়ে দিয়েছে। দ্যাটস আ ভেরি বিগ থিং, কারণ ইটস রিয়াল মাদ্রিদ। ইউ ক্যান নট কাউন্ট অফ রিয়াল মাদ্রিদ ফ্রম দ্য নকআউট স্টেজেস অফ ইউসিএল। অবভিয়াসলি রিয়াল মাদ্রিদের মধ্যে এই ক্যাপাবিলিটিটা আছে যখন তখন কামব্যাক করে নেওয়া, সেটা আমরা আগেও দেখেছি। বাট যেটুকুনি রিয়াল মাদ্রিদের কাছে চান্স আছে এখন সেকেন্ড লেগে রিটার্ন কামব্যাক করা, সেই চান্সটুকুনি রেখেছে একমাত্র কর্তু। আমি বলবো কর্তু আজকে যে পর যে কতগুলো ডাবল সেভ করলো আমার ঠিক মনে নেই, বিকজ আমি তো নিজের চোখে দু তিনটে তো দেখেইছি। বিকজ আমি অ্যাকচুয়ালি কি বলে একটুখানি বায়ার্নের ম্যাচটাও ঘুরিয়ে ঘাড়িয়ে দেখছিলাম ঠিকই, পুরোটা ফলো করিনি, বেশিরভাগটাই আমি মাদ্রিদের ম্যাচটাই ফলো করছিলাম। তো ওই স্প্যানে যদি আরও কয়েকটা সেভ করে থাকে আই এম ভেরি সরি, আমি ওটা ফলো করতে পারিনি। বাট আমি যতটুকুনি দেখেছি আমার চোখে তো করতে জেনুইন 3 থেকে 4বার গোল স্কোরিং অপরচুনিটি সেভ করে দিয়েছে। দ্যাটস ইট। মাদ্রিদ আজকে হিউমিলিয়েশন ফেস করতে পারতো, যদিও বা 3-0 ইজ আ ভেরি বিগ স্কোর লাইন। হিউমিলিয়েশন না, বাট হ্যাঁ একতরফাই জিতেছে বলতে পারো। স্কোর লাইন দেখে অ্যাটলিস্ট যারা ম্যাচটা দেখেনি স্কোর লাইন দেখলে তো ওরা এটাই বলবে। কিন্তু মাদ্রিদেরও অ্যাটাক এসেছিল কয়েকটা, বাট খুব পজিটিভ অ্যাটাক যদি কিছু বলে থাকি তাহলে আমার তো মনে হয় না মাদ্রিদ সেরকম কিছু করেছে। মাদ্রিদের অ্যাটাকিং লাইন ওয়াজ ভেরি ভেরি ডাল আজকে আমার লাগলো। ভিনিসিয়াস, এমবাপে, রড্রিগো লাস্টের দিকে যেটুকুনি ক্রিয়েট করছিল, যেটুকুনি চান্স পাচ্ছিল, কয়েকটা ফিনিশ করতে পারেনি। ভিনিসিয়াসের কাছে ফার্স্ট হাফেই দুখানা ভালো চান্স এসে গেছিলো, বাট সেগুলো ডেভিড রায়ার হাতেই মেরে দিয়েছিল। একটা তো খুবই জেনুইন চান্স এসে গেছিলো, 1-1 হয়ে গেছিলো, বাট সেটা ফিনিশ করতে পারিনি। আমার মনে হয়েছিল ওটা ফিনিশ করে দেওয়া উচিত ছিল। যদি ওই ফার্স্ট হাফে ওই চান্সটা ফিনিশ হয়ে যেত তাহলে হয়তো আজকে ম্যাচের স্কোর লাইনটা অন্য কিছু হতে পারতো। এনিওয়ে, আজকে এই ভিডিওটাতে রিয়াল মাদ্রিদের থেকে বেশি আমি আর্সেনালকে নিয়ে কথা বলবো, কারণ রিয়াল মাদ্রিদের যেটুকুনি আমার বলার ছিল আমি বলে দিয়েছি। সো আর্সেনালকে নিয়ে এখন আমি আসি কথাতে। আর্সেনালের ফার্স্ট হাফের যে খেলাগুলো দেখছিলাম, ওই ফার্স্ট হাফে একটা ডাবল সেভ কর্তুয়া করেছিল ঠিকই, বাট ওইটা বাদ দিয়ে আমার জানি না কেন মনে হচ্ছিল আর্সেনাল কিছুটা ডিফেন্সিভ খেলছিল। আমি যখন খেলাটা দেখছিলাম আমি ভাবছিলাম ভাই এমিরেটসে খেলা হচ্ছে, আর্সেনালের হোম গ্রাউন্ডে খেলা, ফার্স্ট লেগ অ্যাগেনস্ট রিয়াল মাদ্রিদ ইন ইউসিএল নকআউটস। আমার মনে হচ্ছিল আর্সেনালের একটু অ্যাটাকিং খেলা উচিত ছিল, কারণ আমি অনেকবারই দেখছিলাম সাকা 2-3টে খুব সুন্দর ক্রস দিয়েছিল বক্সে, যেগুলো হ্যাভার্টস বা মিকেল ম্যারিনো ঠিক বা ডেকলান রাইস ঠিক ফিনিশ করতে পারেনি বা ঠিক বলের দিকে আসতে পারেনি। কারণটা হচ্ছে কারণ বক্সেই ওরা ঠিক সময় প্রেজেন্ট ছিল না ওই সময়। একটা তো খুবই ভালো পাস বাড়িয়েছিল সাকা সেকেন্ড হাফে সরি, হ্যাঁ না ফার্স্ট হাফেই বাড়িয়েছিল বলটা, যেটা পারছিল যেহেতু ঠিক আর্সেনাল ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলছিল আমার যতদূর মনে হয়েছিল ফার্স্ট হাফটাকে দেখে, তো ওরা খুব একটা বেশি ম্যান বাড়াচ্ছিল না মাদ্রিদের বক্সে। তো ওটা যদি একটুখানি আরও বেশি ওপেন মাইন্ডেডও আরেকটু অ্যাটাকিং যদি স্টাইল অফ ফুটবলটা খেলতো ফার্স্ট হাফ থেকেই, হয়তো ওই চান্সটাতেই কনভার্ট হয়ে যেতে পারতো। বাট আমার ফার্স্ট হাফটা দেখে মনে হয়েছিল যে আর্সেনাল একটু হলেও ডিফেন্সিভ খেলছে।
যেটাতে আমি একটুখানি ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম, কারণ ভাই তুমি মাদ্রিদের এগেনস্টে যতটুকুনি অ্যাডভান্টেজ নেওয়ার নিজের হোম গ্রাউন্ডেই মানে নিয়ে নেওয়া উচিত যে কোনো টিমের, বাট আর্সেনাল সেটা করছিল না। যাই হোক, সেকেন্ড হাফ শুরু হলো, ফার্স্ট হাফটা এইভাবেই কেটে গেছিলো। আর্সেনালের কাছেই ন্যাচারালি বল পজিশন বেশি ছিল, কারণ মাদ্রিদ আমরা দেখে এসেছি সব সময় যে মাদ্রিদ ফার্স্ট লেগটা একটু ডিফেন্সিভ খেলে। ইনফ্যাক্ট মাদ্রিদের খেলাটাই কাউন্টার অ্যাটাকিং বেস্ট। এইভাবে ওরা লাস্ট 10 বছরে 5বার ইউসিএলও জিতেছে। বাট হ্যাঁ, মানে এটাই যে মাদ্রিদ ফার্স্ট হাফে একটু ডিফেন্সিভ ছিল, ইনফ্যাক্ট পুরো ম্যাচটাতেই ডিফেন্সিভ ছিল। সো সেকেন্ড হাফ যখন স্টার্ট হয়, আনটিল ডেকলান রাইসের গোলটা আসা অবধি আর্সেনাল সেরকমই খেলছিল, অ্যাটাক করছিল, কারণ মাদ্রিদ ডিফেন্সিভ শেপটা মেনটেন করছিল। আর মাদ্রিদের ডিফেন্স লাইনের অবস্থা খুবই খারাপ, অর্ধেকের বেশি প্লেয়ার্স ইনজিওর্ড হয়ে গেছিল। সো ওটাতে একটা মানে বেনিফিট অফ ডাউট আমি দিতে পারি মাদ্রিদকে, বা দেওয়া উচিত মাদ্রিদকে একটুখানি হলেও, কারণ মাদ্রিদের ডিফেন্স লাইনটা এবছর খুবই ইনজুরিতে সাফার করেওছে। বাট আফটার অল ইটস মাদ্রিদ, যখন তখন যা খুশি করে নিতে পারে, ইউ নেভার নো। তো ডেকলান রাইসের ওই গোলটা, ফ্রি কিকের ওই অসাধারণ গোলটা মারার আগে পর্যন্ত ইট ওয়াজ আ কেজি গেম, আই উড সে। মানে একদিক থেকে অ্যাটাকই আসছিল, মাদ্রিদ শুধু কাউন্টার অ্যাটাকের জন্য ওয়েট করছিল, কাউন্টার অ্যাটাক যখন চান্স পাচ্ছিল করছিল, বাট আউটকামটা ঠিক মাদ্রিদ বার করে আনতে পারছিল না। কিন্তু যখন ডেকলান রাইসের এই ফ্রি কিকটা হলো, তারপর থেকে মানে ফ্লাড গেট ওপেন হয়ে গেল পুরো। আর্সেনাল পুরো ঢুকে গেল অ্যাটাকিং স্ট্র্যাটেজিতে। আর্সেনাল অ্যাটাকের ওপর অ্যাটাক করে যাচ্ছিল তার ফার্স্ট গোলটা পাওয়ার পরে। 70 মিনিটসের মাথায় আবার একটা ফ্রি কিক, কিন্তু ওইটা রাইট সাইড অফ দ্য বক্স ছিল, এটা লেফট সাইড অফ দ্য বক্সে। সেম ফ্রি কিক টেকার ডেকলান রাইস, আর সেম রেজাল্ট, আবার একটা গোল ফ্রি কিকে। আর দুটো গোলই আজকে অসাধারণ হয়েছে ডেকলান রাইসের। মানে মানে আর্সেনালকে সবাই বলে যে আর্সেনাল যখন সব থেকে বেশি দরকার ভালো খেলা, সেই সময় ভালো খেলে না, কিন্তু আজকে আর্সেনাল সেটা করে দেখিয়েছে। আর্সেনাল আজকে অসাধারণ ফুটবল সেকেন্ড হাফটাতে খেলেছে, আর ডিজার্ভিংলি ওরা মানে ম্যাচটা জিতেওছে। দেখা যাক সেকেন্ড লেগে কি হয় বার্নাবিউতে, কিন্তু এখন সেকেন্ড লেগ নিয়ে আমরা কথা বলবো না, ফার্স্ট লেগেই থাকতে চাই। ফার্স্ট লেগের সেকেন্ড হাফে দু গোলের লিডে চলে গেল, তারপরে তো ইটস অল অ্যাবাউট আর্সেনালই অ্যাটাক করে যাচ্ছিল পর পর। আর্সেনাল আর রিয়াল মাদ্রিদের ডিফেন্স কন্টিনিউয়াস ব্লক করছিল। সেকেন্ড হাফেও কোর্তুয়া আবার একটা ডাবল সেভ করে, বেলিংহাম একটা গোল লাইন সেভ করে। তো মানে আর্সেনাল ওয়াজ অল ওভার রিয়াল মাদ্রিদ আফটার দ্য ফার্স্ট গোল অলরেডি। 2 নম্বর গোলটা পাওয়ার পরে তো পুরোই হাবি হয়ে গেছিল মাদ্রিদের ওপরে। তো এরকম হয়। তারপরে আর ঠিক সেকেন্ড গোলের 5 মিনিট পরে মিকেল মারিনোর একটা খুব সুন্দর গ্রাউন্ডার শটে কুর্তু আবার একটা কনসিড করে। দ্য স্কোর ওয়াজ 3-0 অ্যান্ড দ্য ম্যাচ ওয়াজ ওভার বাই দ্যাট টাইম। লাস্টের দিকে মাদ্রিদ একটু অ্যাটাকিংয়ে উঠেছিল, বাট কিছু লাভ হয়নি। ঠিক আছে, এটা ফার্স্ট লেগ হলো। আর্সেনাল প্লেড মার্ভেলাসলি, আমি তো বলবো আর্সেনাল দারুণ ফুটবল খেলেছে ইউরোপিয়ান ক্যাম্পেনে। আই থিঙ্ক আর্সেনালের এটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচেস এভার ইন দেয়ার ক্লাবস হিস্ট্রি আমার মতে। আমি যতটুকুনি আর্সেনালকে ইউসিএল বা ইউরোপিয়ান যে কোনো কম্পিটিশনে খেলতে দেখেছি, সব থেকে ভালো খেলেছে এই ম্যাচটা আমার চোখে। লাস্ট ইয়ারও বায়ার্নের এগেনস্টে এই কোয়ার্টার ফাইনালেই আর্সেনালকে মানে নক আউট হয়ে যেতে হয়, পেনাল্টিজে মোস্ট প্রবাবলি হেরে যায় ম্যাচটা, মানে লেগটা। বাট এবছর আর্সেনাল অসাধারণ খেলছে, আর আর্সেনাল এই নিয়ে টানা 11টা ম্যাচ এমিরেটসে আনবিটেন রয়ে গেল। এর আগে আজকের ম্যাচটা খেলতে নেওয়ার আগে 10টা ম্যাচ আনবিটেন ছিল। এই ম্যাচটা জেতার পরে ওই স্ট্রিকটা 11 হয়ে গেল 10 থেকে। বাট আর্সেনাল ওয়াজ ভেরি গুড টুডে। আর্টেটাকে আমি ক্রেডিট দিতে চাই, কারণ আর্টেটা সেকেন্ড হাফে ফার্স্ট গোলটা পাওয়ার পরে আরও বেশি অ্যাটাকিং মানে ট্রোসার্ডকে নামিয়ে দেয়। যদিও বা ট্রোসার্ডকে নামানোর কারণটা হচ্ছে সাকা একটু ইনজিওর্ড হয়ে গেছিলো, বাট আই থিঙ্ক ইট ওয়াজ আ গুড
ইট ওয়াজ আ গুড সাবস্টিটিউশন, কারণ অনেক সময় আমি অনেকবারই আর্টেটাকে দেখেছি এক গোলের লিড বাঁচানোর জন্য পুরো ডিফেন্সিভ চলে যায়, বাট এই ম্যাচটাতে সেটা করেনি। এই ম্যাচটাতে যদি সেই জিনিসটা করতো তাহলে আমি যদি এক গোলেও আর্সেনাল এই ম্যাচটা জিততো আমি তো বলতাম যে এটা মানে এই ম্যাচটা এক গোলে জিতে কোনো লাভ হয়নি, কারণ আফটার অল ইটস মাদ্রিদ, ইউ আর প্লেইং এগেনস্ট মাদ্রিদ অ্যান্ড দ্য সেকেন্ড লেগ ইজ অ্যাট বার্নাবিউ। তো তোমাকে মিনিমাম 2 গোলের তো লিড নিয়ে বার্নাবিউতে যেতেই হবে। তো এটাই যে আর্সেনাল অ্যাটাকিংয়েই রয়ে গেল, অ্যাটাকিং ফরমেশনটা মেনটেন করে গেল, অ্যাটাকিং শেপটা ভালো রেখেছিল, আর ডিজার্ভিংলি ওরা আজকে 3 গোলে জিতেছে। তো এটাই ছিল হচ্ছে একটা ছোট রিভিউ আর্সেনাল ভার্সেস রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনাল লেগ 1-এর ফার্স্ট ম্যাচের। আরেকটা খেলা হয়েছিল আজকে বায়ার্ন ভার্সেস ইন্টার। আমি ম্যাচটা দেখিনি সেরকমভাবে, আমি খুব খুব মানে খুব সম্ভবত 5 থেকে 10 মিনিট ম্যাচটা দেখেছি, তাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যেটুকু। আমি পুরোটাই মাদ্রিদের ম্যাচটাই আজকে ভালো করে ফলো করেছি, তাই জন্যই মাদ্রিদের ভিডিওটা বানাচ্ছি। আমি দেখবো ম্যাচটা, দেখে আমি আমার ওপিনিয়ন শেয়ার করার চেষ্টা করব সবার সাথে আবার। বাট ইন্টারের সাথে যখন খেলছে তার মানে একটা খুব সলিড ডিফেন্সের এগেনস্টে বায়ার্নকে নামতে হচ্ছিল, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ আর্গুয়েবলি কারেন্টলি এখন ওয়ার্ল্ড ফুটবলে সব থেকে ভালো ক্লাব ফুটবলে সব থেকে ভালো ডিফেন্সিভ লাইন মেনটেন করে ইন্টার মিলান। তো উই অল নো হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, সেটাই হয়েছে। সাকার পাঞ্চ মেরে দিয়েছে লাস্টে একটা। ইন্টার 1 গোলে জিতছিল, লাউটারো মার্টিনেজের গোলে ইন্টার ফার্স্ট হাফে 1 গোলে পেয়ে গেছিল, বাট থমাস মুলার, দ্য লেজেন্ডারি থমাস মুলার এসে ইকুয়ালাইজটা করে, বাট একদম লাস্টে গিয়ে আবার একটা কাউন্টার গোলটা খেয়েই যায়। তো দেখা যাক স্যানসিরোতে নেক্সট লেগ কী হয়। তো দুটো মানে সেকেন্ড লেগের দুটো ম্যাচই খুব ভালো হতে চলেছে, দেখা যাক। 4টে বড় টিম খেলবে কালকে, আবার 4টে বড় টিমের খেলা আছে, অ্যাস্টন ভিলা, পিএসজি অ্যান্ড বার্সা ভার্সেস ডটমুন্ড। ওই ম্যাচগুলো ফলো করব, যে ম্যাচটা বেশি ভালো করে দেখবো সেই ম্যাচের রিভিউ নিয়ে কালকে আমি আবার আসবো। তো টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই, আপ দ্য চেলস।